আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশ করেছেন 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি যে কোনো সময় প্রকাশ করতে পারে। সো এটি প্রকাশ করেছেন 5 অক্টোবর 2025। সো আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য অপেক্ষায় আছেন তাদের জন্য সুখবর। সো এই সার্কুলারটি 2025-এর নভেম্বর, ডিসেম্বর বা 2026-এর জানুয়ারিতে প্রকাশ করতে পারে। সো যে কোনো সময় যে কোনো দিন এই সার্কুলারটি প্রকাশ করতে পারে। তো 19তম নিবন্ধনের এটাই সর্বশেষ আপডেট। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব, তাই এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি যে কোনো সময় প্রকাশ করা হতে পারে বলে জানা গেল। শিক্ষক নিয়োগের নীতিমালা সংশোধন হওয়ার 2 থেকে 4 কার্যদিবসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। সো আপনারা দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আসতে যাচ্ছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এনটিআরসি এর একটি সূত্রে জানিয়েছেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের যোগদান শেষ হচ্ছে আগামীকাল সোমবার। এরপর প্রধান শিক্ষকদের কাছে জানতে চাওয়া হবে কারা যোগদান করছেন আর করেননি। এটি শেষ হওয়ার পর ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে। এরপর পরই 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করবেন এনটিআরসিএ। আপনারা দেখতে পাচ্ছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আমরা প্রস্তুত। নীতিমালা সংশোধন হওয়ার পর খুব অল্প সময়ের ব্যবধানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর আগে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। এটি করতে কিছুদিন সময় লাগতে পারে, তবে বিজ্ঞপ্তি প্রকাশের খুব বেশি বিলম্ব করব না। এরপর আরো বলেছেন, জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বললেন, 19তম নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুতই প্রকাশ করা হবে। বিধি সংশোধনের কাজ চলছে, এটি শেষ হওয়ার পর শূন্য পদের তথ্য সংরক্ষণ করা হবে। এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো শূন্য পদ যত তাড়াতাড়ি গণনা করা হবে তত তাড়াতাড়ি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে। নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে, তো এটা হয়তো আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না, তাই আমি আলোচনাটি করছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি 3 বিভাগের জন্যই 200 নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজ এবং কারিগরিতে 100 নম্বরের সাবজেক্টিভ এবং 100 নম্বরের জেনারেল এবং মাদ্রাসার জন্য 140 নম্বর সাবজেক্টিভ এবং 60 নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছে। এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য 3 বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বললেন, পরীক্ষার পদ্ধতি নিয়ে আলোচনায় অনেকে অনেক ধরনের প্রস্তাব করছেন। স্কুল, কলেজ এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। 3 বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে। সেজন্য আমরা 3 বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি। সামনে এনটিআরসি এর বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় এটি চূড়ান্ত করা হবে। আরো জানা গেছে, এর আগে এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে, এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। সো আপনারা জানেন, এর আগে যারা আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এনটিআরসির পরীক্ষা দিয়েছিলেন, সেখানে ভাইবার নম্বর যুক্ত করা হয়নি। তো এই বিধিমালাটি একদম নতুন ভাবে করা হচ্ছে। এ বিষয়ে মাওশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বললেন, বিসিএস সহ সব ধরনের চাকরির পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করা হয়। আমরাও এনটিআরসি এর নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করার মতামত দিয়েছি। ভাইবার নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে না। আশা করছি আমাদের মতামত শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা,
এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয়।